এক নম্বর ওয়ার্ডের দোগাছিয়া ঝিলপাড় শিশু শিক্ষা কেন্দ্র দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই বিদ্যালয়। অভিযোগ, স্কুল মেরামতের জন্য টাকা এলেও বাস্তবে সেই কাজ হয়নি। ভোটের আগে তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে 3টি গর্ত খোঁড়া হলেও ভোট মিটতেই বন্ধ হয়ে যায় কাজ। এমনই অভিযোগ স্থানীয় অভিভাবকদের। বিদ্যালয়ের চারপাশের ইটের দেওয়ালে একাধিক ফাটল, কোথাও কোথাও এমন পরিস্থিতি যে দেওয়ালে এপার থেকে ওপার পর্যন্ত দেখা যায়। মাথার উপর পাকা ছাদ নেই, টিনের চালাও ফুটো হয়ে কার্যত ঝাঁঝরা, ফলে বৃষ্টি হলেই ব্যাহত হয় পঠন পাঠন। এই বিদ্যালয়ে সকালে অঙ্গনওয়াড়ি এবং দুপুরে প্রি প্রাইমারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়, কিন্তু বিদ্যালয়ে নেই কোনো বাথরুম। অভিযোগ, নিরাপত্তার কথা ভেবে অনেক সময় শিক্ষিকারাও জল খেতে সাহস পান না। দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকার কারণে অসুস্থ হয়ে পড়তে হয় বলেই দাবি তাদের। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের এই দুরবস্থা শুরু হয়েছিল 2005 সাল থেকেই। বছরের পর বছর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বর্ষাকালে ভয়ে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয়, ফলে অল্প সংখ্যক পড়ুয়া নিয়েই কোনো রকমে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। ভোট এলেই নেতাদের প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট মিটে গেলে তাদের আর দেখা যায় না। এমনই ক্ষোভ অভিভাবকদের। এখন তাদের একটাই প্রশ্ন, কবে হবে বিদ্যালয়ের স্থায়ী মেরামত? কবে কাটবে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষিকাদের আতঙ্ক? সরকার পরিবর্তনের পর নতুন সরকারের দিকে আশায় তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এবার হয়তো এই বেহাল বিদ্যালয়ের সমস্যার স্থায়ী সমাধান হবে। যে পরিবেশের মধ্যে আপনি রান্নাটা করছেন, যেহেতু বাচ্চাদেরকে এবং প্রসূতি মা যারা তাদেরকে সুষম খাবারটা দেয়া হয়, তো আপনি তো যেভাবে রান্না করলেন আমি দেখলাম, তো এখানে তো একটা সমস্যা তৈরি হচ্ছে যে ওপর থেকে যদি কোনো কিছু পড়ে বা তাদের ভালো খাবার দিতে গিয়ে তো তাদের শরীরের ক্ষতি হতে পারে, তাই না? হ্যাঁ, সেই জন্য যত্ন সহকারেই করা হয়, সামনেই থাকি, কোথাও বাইরে যাই না বা রান্না এসে থাকে। তারপর দরজা জানলা ভাঙা, বিড়াল ঢোকে, সাপ ঢোকে, খুবই অসুবিধা। বিড়াল পায়খানা করে রাখলো, কুকুর পটি করে রাখলো, সবসময় খুব অসুবিধার মধ্যেই থাকতে হয়। তাই জন্য খুব সাবধানে সামনেই থাকি, যত্ন সহকারে ঢুকে ঢুকেই রান্না করি। স্কুল কি রোজ হয়? হ্যাঁ, রোজ হয়, রবিবার বাদে প্রতিদিন। যতই ঝড় বৃষ্টি আসুক, যাই হোক, রোজই হয়। জল ডেঙিয়ে আমাদের এখানে হাঁটু পর্যন্ত জল হয়ে যায়, তাও জল ডেঙিয়ে আসতে হয়। আর সাপের সাথে পিছন পিছন হাঁটতে থাকি। সাপে এই দিক দিয়ে সাপ যাচ্ছে, ওদিক দিয়ে সাপ যাচ্ছে, আমরা হাঁটছি আর দেখছি। কি নাম আপনার? নিতা নাক চাটার্জি। আপনি এই স্কুলে? 6টা। বলছি, কি বলবেন, স্কুলে বাচ্চাকে নিয়ে আসলেন? আপনাকে দেখালাম, সবাইকে আপাতত দেখছে সবাই। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যে আমরাও বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমরাও আতঙ্কের মধ্যে থাকি বাড়িতে। যে এই যে পরিস্থিতি, বৃষ্টি বর্ষা হলে পরে স্কুলের ভেতরে পুরো জলে ভরে যাচ্ছে, এই নানা ধরনের কীট পতঙ্গ সমস্যা হচ্ছে। তারপরে এই ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল কাউন্সিলর নেতারা যে এখানে এই যে 3খানা বলেছিল 10 লাখ টাকা এসছে স্কুলের জন্য, স্কুল তৈরি হবে, ভালো বাথরুম তৈরি হবে সব। তো আজকে সেই 3টে গর্ত করা হয়েছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন হয়তো। তো 3খানা গর্ত খোঁড়ার পরে আর কোনো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আপনার মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যে সেই 10 লক্ষ টাকা গেল কোথায়, আমরা তার হিসাব চাই। আর আমাদের বাচ্চাদের জন্য যত দ্রুত সম্ভব একটা স্কুল, বাথরুম, এসব যত তাড়াতাড়ি হয় আমাদেরও খুব ভালোই হবে। কারণ আমরা খুব চিন্তায় থাকি বাড়িতে বসে, কখন কি হয়ে যাবে। আপনি তো অবশ্যই দেখেছেন যে স্কুলের অবস্থা খুবই বেহাল অবস্থা। তখন আপনাদের মারফত আমি বলতে চাই যেন এই দ্রুত সমস্যার সমাধান ঘটুক। আপনাদের মারফত আমি এইটুই বলতে চাই যে এই যে 10 লাখ টাকাটা যে এসছে স্কুল তৈরির জন্য, তো সেই টাকাটা গেল কোথায়, এর জবাব আমরা চাই। কি নাম আপনার? আমার নাম দিগ্বিজয় বাড়ি। কোন জায়গা এটা? এটা গয়েশপুর পৌর 1 নম্বর ওয়ার্ড, দোগাছিয়া ঝিলপাড়। এটা কোন স্কুল এটা? এটা দোগাছিয়া ঝিলপাড় শিশু শিক্ষা কেন্দ্র। কি অবস্থা স্কুলে? স্কুলের খুব খারাপ অবস্থা, মানে স্কুল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, দেয়াল চাপা পড়ে বাচ্চারা যদি কোনো কিছু হয়
সেই ভয়ে ওই একটা ছোট্ট রান্নাঘর আছে, বারান্দা আছে, ওই বড় বাচ্চাগুলোকে ওই বারান্দার মধ্যে বসায়, আর ছোট বাচ্চাগুলোকে এই বর্ষায় ভীষণ জোক সাপ ঢোকে, সেই জন্য ছোটো বাচ্চাগুলোকে স্কুলে আসতে না করি। ওরা টিফিন বেলায় শুধু খাবারটা নিয়ে ওরা বাড়ি চলে যায়। তাহলে তো পঠন পাঠন ওদের বন্ধ হয়ে যাচ্ছে। পঠন পাঠন বন্ধ হয়ে যায়, উপায় নেই, এখানে তো সাপ জোক সব কিছু আছে, আর ওইটুকু বারান্দার মধ্যে কতজনকে বসানো? প্রশাসনকে জানাননি এই হ্যাঁ। দুরবস্থা? হ্যাঁ, জানিয়েছি। তো তারা কোনো কর্ণপাত করেনি? না, ওই তো বলেছে টাকা আসলে করবে, তা আজও টাকা এসছে, কালও এসছে, এই পর্যন্ত কিছু হয়নি। পায়খানা বাথরুম নিয়ে আমি কৃষ্ণনগর ডিএম অফিসে কাগজপত্র জমা দিয়েছি, কলকাতা রাইটার্সেও দৌড়দৌড়ি করেছি, অনেক দৌড়দৌড়ি করেছি। আমি 2005 সাল থেকে এই 26 সাল পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এই পর্যন্ত কোনো কিছু সুরাহা করতে পারিনি স্কুলের। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত টিপি গেলেন? থেকে 4 পর্যন্ত আছে বাচ্চা। কি আর নাম সকালে এটা অঙ্গনারী স্কুল হয়। আমার নাম বন্দনা মিত্র। স্কুলের নাম? স্কুলের নাম দোগাছিয়া ঝিলপাড় শিশু শিক্ষা কেন্দ্র। আপনি শিক্ষিকা? আমি শিক্ষিকা। এখানে কজন শিক্ষক? একজন আমি আপনি একাই? একাই। আর নেই না, শিক্ষক? দুজন ঢুকেছিলাম, একজন 5-6 বছর পরে আর কি রিটায়ার হয়ে গেছে, তারপরে এই পর্যন্ত আর কোনো নিয়োগ হয়নি। তাহলে আপনার একারই সব? খুবই অসুবিধা হয়, এখন কি করব বলুন। ম্যাডাম, এই যে স্কুলের যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এটা তো বাইরের থেকেই দেখা যাচ্ছে যে একটা ভগ্ন দশার মধ্যে। বাচ্চাদের নিয়ে কতটা আতঙ্কের মধ্যে ক্লাস করতে হয় আপনাদের? খুবই আতঙ্কের মধ্যেই থাকতে হয়। গার্জেনরা বলে যে এরকম ভাঙাচোরার মধ্যে আমরা বাচ্চা কী করে পাঠাবো, যদি কিছু হয়ে যায়। এবার আমার নিজের বাচ্চা যেমন, ওরাও তো আমার বাচ্চা সমতুল্য, মানে ওদের কিছু হলে আমারও খুব মানে খারাপ লাগে, ভয় লাগে। তাও আমাকে সবাই খুব ভালোবাসে দেখে ওরা প্রত্যেকেই মানে আসার চেষ্টা করে, কিন্তু বৃষ্টির সময় পুরো জল ভর্তি থাকে, স্কুলে 1 হাঁটু জল হয়ে যায়। সে আগের বার এই জল পেরিয়ে পেরিয়ে এসে পুরো আমার পা দুটো পচে গেছে। তবে ডাক্তার ট্রিটমেন্ট করে ঠিক হয়েছে। তাও আমাদের সেন্টার তো একদিনও বন্ধ দেওয়া যাবে না, রোজই আসতে হয়। হ্যাঁ, ওরা দরজা ভাঙা হ্যাঁ, তারপরে দুটো দরজাই ভাঙা, 4টে জানলা ভাঙা, দেওয়াল ভাঙা, মেঝো ভাঙা, মানে খুবই কষ্ট হয়। সে একবার সাপ ঢুকে গেছিল বিশাল আপনাদের বড়। জিনিসপত্র রাখাটাও তো রিস্ক। হ্যাঁ, জিনিসপত্র রাখাও রিস্ক, কিন্তু মানে এত 19 বছর ধরে আমি এখানে রয়েছি, এলাকার লোকেরা এতটাই ভালো যে আমার আজ পর্যন্ত মানে একটা জিনিসও এদিক ওদিক হয়নি, ওরাই সব দেখে বলছি শুনে ম্যাডাম, রাখে। আর একটা কথা যেটা যে যেহেতু বাচ্চাদের এই যে বাচ্চা নিয়ে আসলেন, যেভাবে নিয়ে আসলেন, আপনি তো রাস্তায় পড়ে যেতে পারতেন। হ্যাঁ, এই আতঙ্কেই তো আসতে হয় আমাদের ডেলি। এবার স্কুলের কোনো মেরামত হয় না, বাচ্চাদের এই ভয়ে পাঠাই যে কোন সময় ছাদ ভেঙে পড়ে বা কোনো কিছু হয়, এই জন্য আতঙ্কেই থাকি। এবার এই কতদিন ধরে এরকম অবস্থা রয়েছে এটা? এই অনেক দিন ধরে বৃষ্টি হলে আপনার এখানে? বৃষ্টি হলে তো বাচ্চাদের পাঠাতে পারি না, স্কুল তখন বন্ধ থাকে, তাও বাচ্চাদের কষ্ট করে দিয়ে যায়। এবার এই স্কুলটা যদি মেরামত হয় তাহলে আমাদের খুব সাহায্য হয় আর কি, মানে উপকার হয়। উপকার হয়। হ্যাঁ, কি নাম আপনার? আমার অনামিকা দায়। কোন এলাকাটা? এটা ঝিলপাড় 1 নম্বর ওয়ার্ড, বয়স্ক দোগাছিয়া ঝিলপাড় 1 নম্বর।